আপনার দুবাই আসলাম। বাংলাদেশ থেকে দুবাই আসলাম। দুবাই থেকে লিবিয়া আসলাম প্রায় ১ বছর হইছে লিবিয়া আসলাম। ২ বছর হইছে লিবিয়ায়। পরে একদিন চলে গেলাম। রাজমিস্ত্রি কাজ করছিলাম লিবিয়াতে। আপনার লিবিয়াতে যখন রাজমিস্ত্রি কাজ করতে আমার কাকা একটার সাথে দেখা পরিচিত, এলাকার কাকা। তো তার সাথে কথা বললাম। কথা বলার পরে আমাকে বলতেছে যে, "ভাতিজা ইতালি যাবি?" আমি কইছি যে, "কিভাবে ইতালিতে?" কইছে যে, "লিবিয়া সাগর পাড়ে দিয়া লিবিয়া যাওয়া যায় আরকি।" তো যাই হোক দালালরে দিলাম ৳৩,০০,০০০ বাংলার। পরে দিয়ে এখান থেকে আবার কিছু টাকা থাকলো। সবগুলা দিয়া আসলাম ইতালিতে। আরেকটা কাহিনী আছে এখানে আবার। সাগরের ভিতরে ৮ দিন ছিলাম। হায়রে সাগর! ভ্রমন্ত সাগরটা কিরকম? যারা লিবিয়া থেকে ইতালি আসলো তারা বলতে পারবে যে আপনার সাগরটা কিরকম? আচ্ছা, যাই আমরা হোক বুঝতে পারছি আপনি লিবিয়া থেকে সাগর পথে আসছেন। তো আসার পরে এইখানে ১ম উঠছেন কোন জায়গায়? ১ম এ উঠছিলাম আমার সিসিলিয়াতে। সিসিলিয়া শহর। হ্যাঁ, আচ্ছা। এখন ইতালিতে আপনার কেমন লাগতেছে? এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। কেননা কাগজপত্র হইছে। তারপরে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি মোটামুটি। কাজ-কাম চলতে আছে, করতে আছি এই আরকি। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আমাদের আপনাকেও ধন্যবাদ। আমাদের নাইস সাইজ টেলিভিশনে সাক্ষাৎ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও।